আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই মেডিসিন প্রোফাইল চ্যানেলে। আজকে আমি এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটা অনেক গোপন কিন্তু গুরুত্বপূর্ণ। এই ওষুধের নাম কিট। এই কিটটি গর্ভপাত বা অনিচ্ছাকৃত প্রেগন্যান্সি বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। এটি জিসকা ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি এবং এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহারযোগ্য। অনেকেই না জেনে বা লজ্জায় ভুলভাবে এটি ব্যবহার করেন, যার ফল হতে পারে মারাত্মক শারীরিক ক্ষতি। তাই চলুন সহজ ভাষায় পরিষ্কারভাবে জানি কিট কি, কিভাবে কাজ করে, কাদের জন্য এবং এর ঝুঁকি ও করণীয়। কিট হলো একটি মেডিকেল কিট যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত ঘটানোর জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে থাকে দুই ধরনের ওষুধ, মাইফিপ্রিস্টোন ও মিসোপ্রোস্টল। এই ওষুধ দুটি একসাথে কাজ করে গর্ভপাত ঘটাতে সাহায্য করে। এই কিট ব্যবহার করা হয় প্রেগন্যান্সির প্রথম 9 সপ্তাহ বা 63 দিনের মধ্যে অনিচ্ছাকৃত বা অপ্রত্যাশিত গর্ভপাত করানোর জন্য। এটি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয়, এটি ব্যবহার করলে প্রেগন্যান্সি শেষ হয়ে যায়। চলুন এখন আমরা জানি কিট কিভাবে কাজ করে। এই কিটে থাকা দুই ধরনের ওষুধ দুই ধাপে কাজ করে। প্রথম ধাপে মাইফিপ্রিস্টোন জরায়ুর প্রজেস্টেরন হরমোনকে ব্লক করে, যেটা গর্ভাবস্থাকে টিকিয়ে রাখে। এই হরমোন বন্ধ হলে গর্ভধারণ আর এগোতে পারে না। দ্বিতীয় ধাপে 24 থেকে 48 ঘন্টা পর মিসোপ্রোস্টল খেলে জরায়ুতে সংকোচন হয় এবং রক্তপাতের মাধ্যমে গর্ভপাত ঘটে। ব্যবহারের নিয়ম: প্রথম দিন মিপটুন বা মাইফিপ্রিস্টোন ট্যাবলেট খেতে হবে মুখে এবং সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এর 24 থেকে 48 ঘন্টা পর 4টি মিসোপ্রোস্টল ট্যাবলেট জিভের নিচে বা গালের পাশে রেখে 30 মিনিট রাখতে হবে যেন গলে যায়। তারপর যা গলে না তা গিলে ফেলতে হবে। তলপেটে ব্যথা হলে আইবুপ্রোফেন বা নেপ্রোক্সেন ট্যাবলেট গ্রহণ করুন। 7 থেকে 14 দিনের মধ্যে একজন গাইনোকোলজিস্টের পরামর্শে চেক আপ করাতে হবে গর্ভপাত পুরোপুরি হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য। স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া: প্রথম ট্যাবলেটটি মিপটুন বা মাইফিপ্রিস্টোন গ্রহণ করার পর আপনার শরীর দুর্বলতা, বমি বমি ভাব, ডায়রিয়া এবং মাথা ঘোরাতে পারে। দ্বিতীয়বারের ট্যাবলেটগুলো মিসোটোল বা মিসোপ্রোস্টল গ্রহণ করার পর আপনার জ্বর ও শীত শীত অনুভব হতে পারে। স্বাভাবিক লক্ষণ: দ্বিতীয়বারের ট্যাবলেটগুলো মিসোটোল বা মিসোপ্রোস্টল গ্রহণ করার পর মাসিকের মতো রক্তপাত হবে। ছোট ছোট রক্তের দলা যাওয়া স্বাভাবিক। এই ধরনের রক্তপাত 7 থেকে 10 দিন পর্যন্ত চলতে পারে। মাসিক চলাকালীন সময়ের মতো তলপেটে ব্যথা হতে পারে। বিপজ্জনক লক্ষণ: যদি ঘন্টায় 2 বারের বেশি স্যানিটারি ন্যাপকিন বদলাবার প্রয়োজন হয় এবং তা পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়, এবং দ্বিতীয়বারের ট্যাবলেটগুলো মিসোটোল বা মিসোপ্রোস্টল গ্রহণ করার পর যদি টানা 4 ঘন্টা অথবা 1 দিনের বেশি জ্বর থাকে, তবে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা যে কোনো নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। সতর্কতা: কিট কখনোই নিজের ইচ্ছামতো ফার্মেসি থেকে কিনে খাবেন না। এটি শুধুমাত্র অভিজ্ঞ ডাক্তার বা গাইনোকোলজিস্টের পরামর্শে খাওয়া উচিত। যদি প্রেগন্যান্সির বয়স 9 সপ্তাহের বেশি হয় তাহলে এই ওষুধ বিপজ্জনক হতে পারে। যদি রক্তপাত বন্ধ না হয়, অতিরিক্ত ব্যথা হয়, জ্বর আসে, তাহলে অবিলম্বে হাসপাতালে যেতে হবে। আমরা অনেক সময় লজ্জা, ভয়, ভুল তথ্যের কারণে বিপদে পড়ি, কিন্তু শরীর ও জীবনের চেয়ে লজ্জা বড় নয়। নিজের বা পরিচিত কারো প্রয়োজন হলে সাহস করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ফার্মেসির কথা নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের কথাই চূড়ান্ত। কিট একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। সঠিক সময় ও সঠিক চিকিৎসকের পরামর্শে ব্যবহার করলে এটি কার্যকর হতে পারে, কিন্তু ভুলভাবে খেলে জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সবার অনুরোধ, সচেতন হন, ভুল তথ্য বিশ্বাস করবেন না।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।